শিব চতুর্দশীর শুভেচ্ছা সবাইকে। আজ ভোলেনাথ বাবা মহেশ্বরের নাম নিয়ে আজকের এই দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। সবার নিশ্চয়ই আজকে এই শিব চতুর্দশীতে ভোলেনাথের জন্য উপোস করে পুজোর কাজে সবাই আজকে ব্যস্ত। আমিও আজ সারাদিন ব্যস্ততায় কাটিয়েছি। তো এই যে ফুল পুজোর থালি দেখলেন, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার গোপাল সোনাকে সবাই দর্শন করে নিজ। এত একটা বিশেষ দিনে আমার গোপাল সোনার সাজগোজ হবে না তাই কি হয়? তাই আমার গোপাল সোনাকেও সুন্দর করে একটা ড্রেস পরিয়ে ফুলে ফুলে আমার সেই ছোট্ট মন্দির, আমার সিংহাসনটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই পুজোর ঘরে আসলে জানেন তো 2 ঘন্টা লেগে যায় শুধু সাজগোজ, মনে হয় আরেকটু সাজাই আরেকটু সাজাই। যাই হোক, পূজা আচ্চা শেষ। তারপরে আমি শিবের মাথায় জল ঢালবো, ভুবনেশ্বরের মাথায় জল ঢালবো। তার জন্য আমি ফল, সাবু সব কিছু তৈরি করে নিচ্ছি, সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। কারণ 5টা 4 মিনিট থেকে চতুর্দশী শুরু হয়ে যাবে। তো আমি সেই সময় মতো প্রথম প্রহরে জল ঢালবো। আর এই যে আমার ভোলেনাথ, আমার ভুবনেশ্বর, আমার মহেশ্বর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সবাই আমার মহেশ্বরকে, আমার ভোলেনাথকে দর্শন করুন। আজকে আমি মনের মতো করে সাজিয়েছি আমার ভোলে বাবাকে। আসলে ফুল পেয়ে আমি যেভাবে আমি তাকে মন প্রাণ ঢেলে সাজিয়েছি, তারপরে এসেছি আমার মেয়েকে সাজাতে। শাড়ি পরেছে, মা বলে কথা আমার। তারপরে আমার জ্যাঠাতো বোন এসেছে, ভাসুরের মেয়ে এসেছে, আরেক বোন এসেছে। তো আজকে আমার বাসায় কি বলবো, খুব কোলাহল মানে ময় একটা বাসা তৈরি হয়েছে। সব বোনেরা, মেয়ের বান্ধবী সবাই মিলে আমরা কি করলাম, সন্ধ্যার দিকে আমাদের কাছেরই একটা মন্দিরে চলে আসলাম। খুব আনন্দ উল্লাসের মধ্যে দিয়েই আজকে বাবার মাথায় জল ঢাললাম। এই যে মন্দিরে এসে দেখলাম মোটামুটি একটু ভিড়, তাই লাইনে দাঁড়িয়ে গেলাম। এই যে আমরা তো, আমার তো আবার একটু ভিডিও করতেই হবে। আর মন্দিরের কর্তা তো আমাকে দেখে বলছে, তোলো ছবি তোলো সুন্দর করে, লাইনে দাঁড়াও। তো যাই হোক, মাসি ছিল মন্দিরে যে কাজ করে, সে মাসিও বলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করো ভিডিও করো। তো যাই হোক, এই যে বাবার মাথায় জল ঢালার জন্য বাবা ত্রিশূলের সামনে দাঁড়িয়ে আছে। মনের ভিতর কেমন যেন একটা তৃপ্তি, একটা শান্তি। তো মেয়ে যখন কর্তা মন্ত্র পড়ছিল, তো মেয়ে ডাবের জল, দুধ, কর্পূর, ঘি, মধু সব মিলিয়ে মেয়েকে দিলাম। তো মেয়েকে আবার বলে বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আর ওদিকে ঠাকুরকর্তা তো মন্ত্র পাঠ করছে। তো যাই হোক, এই যে মেয়ের জল ঢালা শেষ হলো। মেয়েটা আজকে সারাদিন বাবার নামে উপোস করেছে। বাবা যেন ওর মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা পূরণ করে, যেন লেখাপড়া করে একটা ভালো মানুষ হয়, উচ্চশিক্ষিত হয়, এটাই প্রার্থনা। আর আমি তো আমার শিবের জন্য আর আমার একমাত্র ছেলে, ওর জন্য প্রার্থনা করেছি বাবা যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। দূর দেশে আছে। তারপরে এই যে আমি, আমার বোন, ভাসুরের মেয়ে, তো আমরা মিলে একসাথে ঢুকেছি। ঠাকুরকর্তা বলে 3জন একসাথে ধরে ধরে জল ঢালো। যাই হোক, খুব মজা করেই বাবার মাথায় জল ঢেলে আসলাম। তারপরে এই যে আগরবাতি ধূপধুনা বাবাকে দেখাবো। তো আমি আবার একটু পাশে দাঁড়িয়ে মন্দিরে দেখি আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে, অনেক বড় লাইন হয়ে গিয়েছে। তো তারপরে বাসায় আসার পরে আমার দ্বিতীয় প্রহরের সময় শুরু হয়ে গিয়েছে। তো দ্বিতীয় প্রহরে আবার জল ঢালতে, দুধ জল, ডাবের জল ঢালতে বসে গেলাম। ভুবনেশ্বরের মাথায় সবার মঙ্গল করো, ভালো করো।